হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম চ্যানেল। তো আমরা আজ বেরিয়েছি জল আনতে যাওয়ার জন্য শ্রাবণাপল্লীতে। তো সেই জন্য আমরা বেরিয়েছি, আমরা অনেকজনই বেরিয়েছি। শ্রাবণাপল্লীতে জল আনতে যাওয়ার জন্য আমরা নানা করে ৩০ জন বেরিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো শ্রাবণাপল্লী থেকে জল আনতে যাওয়া, জল ডোবানা, তারপরে ওইখান থেকে ঘুরে আসা, বন্ধুদের মধ্যে আনন্দ ফুর্তি সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেতে থাকবে। আর আমাদের এই জল ঢালাটা হবে বাউনখানা গ্রামেতে। তো আমরা শ্রাবণাপল্লী যাচ্ছি, গাড়ি ভাড়া করেছি। গাড়ি ভাড়া করে শ্রাবণাপল্লী যাচ্ছি আমরা এই কজন মিলে। শ্রাবণাপল্লীর দিকে জল ডুবিয়ে হেঁটে হেঁটে আমাদের বামুনখানা গ্রামে ঠিক পৌঁছে যাব। কমসে কম ১৭০ থেকে ৮০ কিলোমিটার রাস্তা। বেশি হবে তবে কম হবে না। তোমরা দেখতে থাকো। তো তো আমরা অনেক দূর চলে আসছি। আসার পরে এইখানে একটু খিদা পাইছিল। তো সেই জন্য আমরা খাবার জন্য ঢুকেছি। এখানে সবই নিরামিষ। আমরা খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে যাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। তোরা কোথায় বেরিয়েছু রে? কোথায় বেরিয়েছু? জল আনতে? কোথায় ঢালবি? আমরা চলে এসেছি শ্রাবণাপল্লীতে। এখানে গাড়ি রেখে দিচ্ছি, গাড়ি রেখে দিয়ে যে যার পাশে আমার সব যে যার বাংলা মিলিয়েছে, আমাদেরও বাংলা আনা হয়ে গেছে। এবার যাবো ঘাটকে। তো এখানে জবাই এসে পৌঁছানো হলো। আচ্ছা, আমরা কি এদিক দিয়ে ঘাটকে যাচ্ছি? হ্যাঁ, এটা কি ঘাট যাওয়ার রাস্তা? শেষ পর্যন্ত একটা হোটেলে এসে রুকেছি, দাঁড়িয়েছি। সেখানে আমরা বাঁক রেখে এইখানে বাঁকের সমস্ত কিছু সাজানো, সমস্ত কিছু কাজ এখানে করে আস্তে আস্তে সামনেই ঘাট আছে, সেই ঘাটে জল ডোবাবো। জল ডুবিয়ে আমরা বেরিয়ে যাবো।
তো এইখানে আমরা বসেছি কিছুক্ষণ রেস্ট করার জন্য, অনেকক্ষণ আসছি গাড়িতে, সেই জন্য এখানে একটু কিছুক্ষণ রেস্ট করে বাঁকে জল ডুবিয়ে সন্ধ্যেবেলা আমরা এখান থেকে বেরোবো। কারণ দিনের বেলা রাস্তা প্রচুর গরম হয় না, সেই জন্য সন্ধ্যেবেলা আমরা এই রাস্তা থেকে বেরোবো। সেই জন্য আমরা কিছুক্ষণ রেস্ট নেবো, রেস্ট নিয়ে এইখানে যা কিছু জরুরত পড়বে সেগুলো নিয়ে নেবো, নেবার পরে আমরা বেরোবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের জল ডোবানা থেকে মাটি লাগানো থেকে বাঁকে সমস্ত জোগাড় যন্ত্র সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। হর হর মহাদেব, জয় মহাদেব, মহাদেবের জয়, হর হর মহাদেব। এইখানে বাঁক ডোবানো হচ্ছে আর জল ঢালা আছে, এখানে জল ডোবানো আছে আর মাটি লেপা আছে। এটা হচ্ছে শাওরাফুলির মেন গেট, যেখানে ঘাটে বাঁক ডোবানো হয় আর জল ডোবানো হয়। আর উপরন্তু এইখান থেকে জল ভরে নিয়ে যাওয়া হয় শাওরাফুলির এই ঘাট। এই ঘাট তোমরা দেখতে পারো। এই যে দেখো আমাদের যতগুলো সেনা আসছে, কমসে কম 40 জন সেনা আসছে। 40 জন সেনার এখানে সমস্ত বাঁক আছে, এই বাঁকটাই ডোবাচ্ছে, বাঁকে মাটি লেপছে এখানে বাঁকের। ঠিক আছে, তো এখানে সব সেনারা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর হচ্ছে আমি ঘাটটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ঘাট শাওরাফুলি। এই ঘাটে আমরা জল ডোবাতে এসেছি। তো সবাই মিলে একটু আনন্দ করছি, চান করছি। গঙ্গার ঘাটে স্নান করে তো আমরা বের করবো, জল ডুবিয়ে বাঁক নিয়ে বের করবো ভোলে বাবার উদ্দেশ্যে। বেয়ে ভোলে বাবার মাথায় জল ঢালবো। জয় ভোলে বাবা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গঙ্গার ঘাটে স্নান। এখান থেকে স্নান করে চান করে জল ডুবিয়ে দিয়ে যেতে হয়। তো এখানে সবাই জল ডুবাচ্ছে, দেখতে পাচ্ছ অনেকেই। ঠিক আছে, দেখতে থাকো। তুই দাঁড়া না, আমি তো ফটো তুলে দেবো। তুলবো উঠে গেছে।
এটা হচ্ছে ডাকাতকালীর মধ্যে যেখানে আমরা আজ বসেছি। হ্যালো বন্ধুরা, আমরা ডাকাতকালী মন্দির থেকে হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে। তো আমরা তারকেশ্বরের মেন গেটের সামনে চলে আসছি। তো এইখানে এসে একটু চা খাওয়া দাওয়া করবো, চা বিস্কুট খেয়ে দিয়ে ফিরে বেরিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ তোমরা তারকেশ্বরের মেন গেট, এইটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট। তারকেশ্বরের মন্দিরে জল ঢালার জন্য যাওয়ার পথে শাওড়াফুলি থেকে এই মেন গেটটা পড়বে, ঠিক আছে? চলো দেখতে থাকো, বাকি তোমরা সবই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, যাচ্ছি আমরা রাস্তায়। হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে চলো বেরিয়ে পড়ি আবার, ঠিক আছে? চলো। Hi guys. এটা হচ্ছে তারকেশ্বরের মহাদেবের মন্দির। আমরা ঠিক মন্দিরের পাশেই দাঁড়িয়ে। গরম রে মারা, কি করে বসে আছো এখানটায়? কোথায় জল ঢালবো? মন্দির কখন খুলবে? এটা ঘণ্টেশ্বরের মন্দির। হ্যালো বন্ধুরা, তো তোমরা এই ফলটা দেখে বলো এটা কি ফল, কমেন্ট করে জানাবে এটা কি গাছ এবং কি ফল। এটা ঘণ্টেশ্বর মন্দিরে এই ফলটি হয়েছে, প্রচুর বড় বড়, না পেকেছে না পড়েছে। তবে এর রহস্য ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমসে কম কমেন্টে জানিও।
হাই গাইস। বলুন আমার সেই বলুন অন ক্যামেরায় বলতে হবে। আমার কাছে একটা জিনিস আপনার কাছে আছে, আচ্ছা বিশেষ দরকার, আপনি একটু তাড়াতাড়ি দিয়ে দিন, আপনার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। বলি রাম সাথে বসে আছে। আচ্ছা 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 কালীপদ ভালো আছিস ভাই? কেন তুই বলি কেন এমএলএ নাকি? আবার बस इतना सा बस इतना सा ওই দিক দিয়ে ঘুরে দেখ, আমরা চলান্তে যাই, দেখ দেখা সব এই চলাই আচ্ছা একটু মাইক বন্ধ কেন? মাইকটা ঠিক টাইমে চলে যাবে। কখন? কি পান 3:30 সময়। 3:30 সময়? তার আগে বন্ধ থাকবে? তার আগে বন্ধ থাকবে তো ওরা চালাতে পারে, কিন্তু চালাই না কেন? সবাই একটু অস্বস্তি বোধ করছে, সেই জন্য কেউ প্রবলেম দিয়েছে? হ্যাঁ প্রবলেম কেউ? না অস্বস্তি বোধ হচ্ছে গরমের জন্য তো। আচ্ছা আপনি কোন মিডিয়া থেকে আসছেন? ইউটিউব থেকে। আচ্ছা ইউটিউবে আপনার বাড়িটা কোথায় মনে হচ্ছে? আপনার বাড়ির পেছনে। তাহলে আপনি এটা টিভিটা ছাড়বেন তো? অবশ্যই আপনি দেখতে পাবেন, জরুর পাবেন। এইখানে এই মাইকটা হয়েছে, তো আপাতত মাইকটা এখন বন্ধ আছে, তো আপনারা চলো দেখা যাক এটা কখন চালু হয়, তোমরাও দেখতে পাবে। আমি লাইনে আছি, তো দেখতে থাকো মাইকটা কখন রেডি। না 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 আমিও সবাই যাবো না ভাই, আমি আমার ভিডিও করি। অবশ্যই বদা তুমি কোথা থেকে আসছো?
ও বড়দা তুমি কোথা থেকে আসছো? আমি হচ্ছে হংকং। হংকং? হংকং তুমি কি হেঁটে এলে না প্লেনে এলে? প্লেনে 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 এসছো? প্লেনে জল ঢালতে আচ্ছা ভালোবাসি বলে বাস প্লেনে এসে খুব আনন্দিত হয়েছি। বাস সেই আমার ভোলা ভাই হ্যাঁ। বাঘটা একা করতে পারছেন, বৌদিরা সেবা রেখে গেল, আবার এই সেবা দিয়েছে, বাস ঠিক আছে, খুব ভালো লেগেছে। সাজিয়ে নিচ্ছ তো? হ্যাঁ চাগিয়ে খা, চাগিয়ে খা, চাগিয়ে খা, হ্যাঁ কিভাবে? চাগিয়ে খা, চাগিয়ে খা। চাগিয়ে খা। একটা ভালো লাগে গান দিয়ে করবি কিন্তু। তুমি টেনশন নাও নি, ভিডিওতে তুমি পাবে এটা। একদম, একদম, তুমি আমার সাথে আছো তো? একদম, একদম। ব্যাস। কালিদা মাইকটা কটা থেকে ভাড়া হয়েছে? কালিদা 9টা থেকে কটা বাজছে এখন? কটা বাজছে এখন? মাইক চলেছে মাইক চলে এখন 3টে বাজছে, তো? তেল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ কলিটার তেল দেওয়া হয়েছে। এই যে আমাদের কালিদা ওখানে বলো 14 তেল দেওয়া গেছে। খারাপ বাজে ওরে। আরে আমি তো সারো দিতে চলেছি ওরা চলাই। এদিকে 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 দাঁড়া দেখ বল। কে দল ম্যানেজার? আচ্ছা তুই দাঁড়াও বলবে। আচ্ছা দল ম্যানেজারটা কি আমাকে বলবেন? আচ্ছা বলুন আপনি দল ম্যানেজারটাকে, আপনি বলুন দল ম্যানেজারটাকে। এইটা জয়দীপ পণ্ডিত। মাইকটা কখন চালু হয়েছে? চালু হবে একটু পরে। ভাড়া কটার সময় হয়েছে? ভাড়া আপনাদের মাইক কেন চলেনি? আজ 3টে বেজে গেছে। 4টে থেকে 4:30 থেকে চলবে। রোদ গরমে মানুষ মরে যাচ্ছে, মাইক চলে সব শুনতে হবে। আচ্ছা তো আপনি মাইকটা কটা থেকে ভাড়া করেছেন? চলো রে ভাই, চলো রে ভাই, দেরি করলে দেরি করলে হবে বাবা, হবে বাবা।